রাজশাহীতে দুই মাথা নিয়ে একটি কন্যা শিশুর জন্ম হয়েছে। শনিবার রাত 8:30টার দিকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে এমন শিশুর জন্ম হয়। শিশুটির মায়ের নাম সুমাইয়া খাতুন, বাবার নাম গোলাম আজম। তাদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বিল্লিবাজার এলাকায়। পরিবারের সদস্যরা জানিয়েছে, প্রসবের ব্যথা উঠলে সুমাইয়াকে রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি একটি কন্যা শিশুর জন্ম দেন। শিশুটির দেহ একটি হলেও মাথা রয়েছে দুইটি। শিশুটিকে দেখার পর চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে শিশুটি রমেক হাসপাতালের 26 নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। গতকালকে ভর্তি হয়েছে এবং গতকালকে সিজার হয়েছে। আগে আপনার বাচ্চা জমজ বাচ্চা ছিল, একটা বোঝা যাচ্ছিল আর একটা বোঝা যাচ্ছিল না। ওয়েট দুটারই আপনার দেখাচ্ছিল। এখন আপনার সিজারের পরে আমরা জয়েন্ট পাচ্ছি। এখন ওনারা বলছে যে আপনারা চিকিৎসা করেন, সুস্থ হবে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ হারে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গাচড়া রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। তখন থেকে পেটে লাগ, তখন থেকে জমজম ক্লিনিকে আলট্রাসাউন্ড করেছি। আলট্রাসাউন্ড করে বলছে যে জমজ বাচ্চা আছে, ওই জন্য তোমার পেটে লাগে। আর গমন হয় অতিবাদ, কিছু খাইতে পারে না। 5 মাস পর্যন্ত একটু দানাও খাইতে পারেনি। তারপর 6 মাস পর থেকে একটু একটু করে খাইতে লাগে। 7 মাস যখন পরে তখন আবার আলট্রাসাউন্ড করেছে জমজমে। আলট্রাসাউন্ড করে একই কথা যে বাচ্চা জমক, কিন্তু বাচ্চা ভালো আছে। তারপরে আবার 7 মাসের শেষে আবার আলট্রাসাউন্ড করেছি, তাও ওই একই কথাই যে বাচ্চা জমক হলো, বাচ্চা হলো ভালো আছে। সেখানেও কিন্তু এইরকম যে জয়েন্ট আছে এইরকম কোনো কিছুই বলেননি। ওনারা বলেছেন 2টা বাচ্চা আছে, একটা বোঝা যাচ্ছে একটা বোঝা যাচ্ছে না, এতটুকুই আমাদেরকে বলেছে। হয়তোবা আগে যদি এটা বুঝতে পারতাম তাহলে আগে থেকে অন্যভাবে পদক্ষেপ বা ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা হতো, কিন্তু আমাদেরকে সেইভাবে কিছুই বলা হয়নি। প্রত্যেকবারই জিজ্ঞাসা করা হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান বলেন, এ ধরনের শিশুর জন্ম খুবই বিরল ঘটনা। এখন আমাদের প্রধান কাজ হলো তার প্রাণ রক্ষা করা। সে অনুযায়ী চিকিৎসা চলছে। এখন যেটা আমরা ও আসলো, পেশেন্ট আসার পরে আমরা দেখছি যে পেশেন্টের একটু শ্বাসকষ্ট আছে, মানে এখনো পেশেন্টটা স্টেবল না। যেটাকে টুইন বলি আমরা, কনজয়েন্ট টুইন। ওটা দুটো মাথা এবং ওর থোরাক্স মানে বুক এবং পেট, পা, হাত সেগুলো কিন্তু একটাই। ফেস এবং হেড এটা দুটো। এটাকে বলি আমরা থোরাকোপ্যাগাস বলতে পারি, টুইন, কনজয়েন্ট টুইন বলতে পারি। এখন আমাকে দেখতে হবে যে অনেক সময় দেখা যায় যে মাথা বা ফেস দুটো থাকে, হ্যাঁ, কিন্তু একটা কমন হার্ট থাকতে পারে, কমন লিভার, এগুলো থাকতে পারে। এখন আমরা তো এই মুহূর্তে বলতে পারছি না, আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে শিওর হতে হবে যে ওর আসলে দুটো আলাদা আলাদা আছে কিনা এবং বা শেয়ার করছে কিনা একটা হার্ট, একটা লিভার। অপারেশন, হ্যাঁ, অপারেশন তারা যারা করবেন তারাই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা ভালো বলতে পারবেন। কিন্তু যদি ধরেন যে একটাই হার্ট থাকে, একটা লিভার থাকে, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে এটার আউটকাম মানে হয়তো অত ভালো নাও হতে পারে, প্রত্যেকটা অর্গান যদি সেপারেট না থাকে। আমার দেখা মতে এটা আমি প্রথম দেখলাম, তবে এটার পার্সেন্টেজ খুবই কম, পয়েন্ট সামথিং হয়তো হতে পারে, 0 পয়েন্ট সামথিং। এখন আমাদের এখানে বাচ্চাটাকে একটু স্টেবল করার চেষ্টা করব। তারপরে আমরা হায়ার সেন্টার, যেমন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, যেখানে আমাদের আইসিইউ সাপোর্ট আছে, সেখানে আমরা বাচ্চাটাকে রেফার করে দেওয়ার ব্যবস্থা করব। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নবজাতকের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন। এদিকে নবজাতকের পরিবার জানায়, টাকার অভাবে তারা ঢাকায় যেতে পারছেন না। রাজশাহী প্রতিনিধি জনাব আলীর পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।